নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি ডালের রেসিপি। এখন অত্যাধিক গরম, একটু হালকা ফুলকা খাবারই বেশি শরীরের জন্যও ভালো, খেতেও ভালো লাগে। তাই দক্ষিণ ভারতের অতি জনপ্রিয় একটি রান্না কুট্টু, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা কিন্তু ভীষণই সুস্বাদু এবং খুবই হালকা, গরমে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এই কুট্টু তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ মসুর ডাল। তবে মসুর ডালের পরিবর্তে আপনারা কিন্তু অড়হর ডাল বা ছোলার ডাল, মটর ডাল, যে কোনো ডাল দিয়েই বানাতে পারেন। আর এই ডালটা কিন্তু আমি এখন ভালো করে ধুয়ে নেব 2-3 বার জল পাল্টে। এই রান্নাটার কিছু পরিবর্তন এনেছি। আমি চেষ্টা করেছি আমার মতন করে রান্নাটা করার। এখন আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সবজি। গাজর দিয়েছি, আলু, কুমড়োটা একটু মোটা রেখেছি, আর ঢেঁড়স নিয়েছি, বরবটি নিয়েছি। তবে চাইলে আপনার হাতের কাছে যা সবজি আছে সেই সবজি দিয়েই বানাতে পারেন। এক কথায় বলা যায়, আমরা যেরকম সবজি ডাল করি সেই সবজি ডালই কিন্তু এখানে একটু টক, একটু নারকেল এইগুলো পড়বে, যেহেতু দক্ষিণ ভারতের রান্না। আর এই রান্নাটা কিন্তু স্বাস্থ্যকর অবশ্যই, এবং গরমে কিন্তু ভীষণই হালকা, খুবই খেতে ভালো লাগবে। যাই হোক, এখানে জল আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে একেবারেই লবণটা দিয়ে দিলাম। এখন ভালো করে ডালটা ফুটিয়ে নিয়েছি। যখন দেখব ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে নিলাম। এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো সবজিগুলো কিন্তু এখানে ভাজবো না, যেহেতু স্বাস্থ্যকর ডাল বলা হচ্ছে। তাই আমি সবজিগুলো দিয়ে দিলাম আর ডালের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নেব সবজিগুলো ডালের সাথে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম আর আবারও আমি ডালের সাথে সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ডালটা এখন পুরোপুরি সিদ্ধ এবং সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটা মশলা তৈরি করব আমি। তার জন্য 1 চামচ নিয়ে নিলাম গোলমরিচ, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা নারকেল। এই ভাজা মশলাটা কিন্তু এই রান্নাতে খুব সুন্দর একটা গন্ধ এবং টেস্ট দুটোই খুব ভালো আনবে। এখন নারকেলগুলো লালচে হওয়া পর্যন্ত বা মশলাটা ভাজা হওয়া পর্যন্ত ভালো করে এইভাবে লালচে করে ভেজে নিলাম। এটা ভাজতে 2 থেকে 3 মিনিট লাগবে। তারপরে আমি সবগুলো তুলে নিলাম একটা বাটির মধ্যে। এটা একটু ঠান্ডা করার পরে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এরপরে রান্নার জন্য দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। খুবই অল্প লাগবে সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে। তবে এর পরিবর্তে কালো সর্ষেও দেওয়া যেতে পারে বা সাদা জিরেও দেওয়া যেতে পারে। তারপরে দিয়ে দেবো আমি কারি পাতা। এরপরে ভালো করে আমি ফোড়নটাকে এরকম একটু ভেজে নেব। আর তারপরে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। তবে ঝালটা যে যেমন পছন্দ করেন কম বেশি সেইভাবেই দিয়ে দেবেন। আর লঙ্কাটাকে আমি 2 আধখানা করে ফাটিয়ে নিলাম। আবারও আমি একদম মশলাটা ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এরপরে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সটা কিন্তু ডালের সঙ্গে সিদ্ধ করব না, তাহলে পুরোই একদম গলে যাবে। তাই এই ফোড়নের সাথে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে, অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেবো ডাল এবং সবজি সিদ্ধটা একসাথেই ঢেলে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো হলুদ। লবণটা আগে থেকেই দেওয়া ছিল, হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে ডালের সাথে হলুদটা এইভাবে মিক্সড করে নেব। ভালো করে এখন মিক্সড করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো জল, উষ্ণ গরম জল। আমি এখানে 1 গ্লাসের মতন দিয়ে দিলাম। তবে এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটাই হবে, সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এরপরে আমি ভালো করে এখন ডালটা ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি তেঁতুলের জল। তবে এটা কিন্তু খুবই হালকা দিয়েছি আমি। কেউ যদি টকটা বেশি পছন্দ করেন তাহলে তেঁতুল গুঁড়োর জলটা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। এবং টকের ব্যালেন্সটা ভালো রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম নারকেলের, সেই ভাজা মশলাটা উপর থেকে ঠিক এইভাবে দিয়ে দিলাম। এরপরে আবারও ভালো করে আমি সব কিছু মিক্সড করে নেব। আর এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে, খুবই স্বাস্থ্যকর এবং দক্ষিণ ভারতের প্রথমেই বলেছিলাম খুবই জনপ্রিয় একটি রান্না কুট্টু। এইভাবেই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, যেটা শুধু দেখতে না, খেতেও ভীষণ সুন্দর।
এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর তারপরে একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। তাহলে এই গরমে একদিন এইভাবেই বানিয়ে ফেলুন কুট্টু, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবং শরীর স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকবে। কেমন লাগলো আজকে আমার এই কুট্টুর রেসিপিটা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।